পাবনা জেলা আতাইকুলা থানার পূর্ব দিকে আমেনা খাতুন ডিগ্রি কলেজ ও দুধের মিলের সামনে মারাত্মক দুর্ঘটনা ঘটেছে আজ রাত ৩টা, আনুমানিক ৩টা থেকে ৪টার মধ্যে এই দুর্ঘটনাটি ঘটে। আমি আপনাদের স্পট থেকে সরাসরি দেখাচ্ছি ট্রাকের করুণ অবস্থা। দেখতে থাকুন। ভেঙে দুমড়ে মুচড়ে গিয়েছে, একেবারে বেহাল অবস্থা হয়ে গিয়েছে। আর অ্যাক্সিডেন্ট হওয়া মাত্রই সঙ্গে সঙ্গে স্পটে হেল্পার মারা গিয়েছে। আর ড্রাইভারকে চিকিৎসা দেওয়ার জন্য মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে, তাকে চিকিৎসা দেওয়া চলছে। সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানিয়ে দেবে। সে পর্যন্ত সানিভিশন 24 চ্যানেলের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আনুমানিক রাত ৩টা-৪টার দিকে এই ৩টা পাথর বোঝাই ট্রাকের সঙ্গে কিভাবে সংঘর্ষ হলো, কিভাবে পরপর ৩টা ট্রাক আঘাতপ্রাপ্ত হলো, এটা আশ্চর্যজনক, সবার কাছে কৌতূহল জাগছে। কিভাবে এই অ্যাক্সিডেন্ট হলো সেটা আপনাদেরকে সম্পূর্ণ জানিয়ে দেব। আপনারা সে পর্যন্ত সানিভিশন 24 চ্যানেলের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আশ্চর্যজনক হলো ৩টা ট্রাক কী করে পরপর ৩টাই পাথর বোঝাই ট্রাক আঘাত করলো। একে একে ৩টা ট্রাকের সঙ্গেই সংঘর্ষ হয়। বিশেষ করে পিছন থেকে ট্রাকটি আঘাত হানে এবং আঘাত করে। বিশেষ করে পাথর বোঝাই ৩টা ট্রাকই ছিল পাথর বোঝাই। আমি আরেকটি ট্রাকের সামনে আপনাদের দেখাচ্ছি। এই ট্রাকটিও দেখুন পিছন থেকে আঘাত হানে। বিশেষ করে কিভাবে এই কাজটা হলো, ৩টাই পাথরের ট্রাক ছিল। বিশেষ করে তারা পাথর নিয়ে তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য যাচ্ছিল, কিন্তু প্রথমধ্যেই ভোর রাতেই এই অ্যাক্সিডেন্টটা হয়। ৩টা ট্রাক ঠিক একই রকম ভাবে ভেঙে গিয়েছে। আর পাথর বোঝাই একটি ট্রাকে, যেটা আতাইকুলা আমেনা খাতুন ডিগ্রি কলেজের পাশে দুধের মিল আছে, মিলের সামনে যে ট্রাকটি আপনাদের ইতিমধ্যে দেখালাম, সেই ট্রাকের হেল্পার অবশ্যই সঙ্গে সঙ্গে স্পটেই মারা গিয়েছে। আর ড্রাইভারকে চিকিৎসা দেওয়ার জন্য হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে, চিকিৎসা চলছে। আপনাদেরকে দেখাচ্ছি, সানিভিশন 24 চ্যানেলের সঙ্গে থাকুন সর্বশেষ পরিস্থিতি জানতে। এখান থেকে আপনাদের জানিয়ে দেব স্পটে থাকা মানুষের সঙ্গে কথা বলে রাত আনুমানিক কয়টার দিকে অ্যাক্সিডেন্টটি সংঘটিত হয় সেটা শুনুন। এটা অ্যাক্সিডেন্ট কখন হয় ভাই? রাত 2:30টার দিকে। 2:30 হ্যাঁ। অ্যাক্সিডেন্টে কে কে মারা যায়? হেল্পার মারা গেছে আর তোমার ড্রাইভার থেকে হাসপাতালে আছে। জি। এটা কয়টা ট্রাকের সাথে? এই রাত 3টা সামনের টাকা যে কোনো কারণবশত ব্রেক মারেছে, আর এই 2টা এসে গয় মারি দিয়েছে। মোট 3টা ট্রাকের সঙ্গে তা? হ্যাঁ, 3টে ট্রাকের সাথে, 3টে ট্রাকের সাথেই সংযোগ হয়। 3টাই পণ্য কি ছিল? পাথর? পাথর, 3টেই পাথর ছিল। ধন্যবাদ। স্থানীয় লোকদের সাথে কথা বলে আমি পেলাম। আপনাদেরকে পরবর্তী পরিস্থিতি আপনাদের আবার জানিয়ে দেব। সানিভিশন 24 চ্যানেলের সঙ্গে থাকুন। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় আপনাদের জানাবো। দেখুন, এই গাড়িটি যখনই সংঘর্ষ হয়, পিছন থেকে ধাক্কা মারার সঙ্গে সঙ্গে তার সামনে থেকে স্টিয়ারিংয়ের যে বোল্ট বা সংযোগ যেটা ছিল সেটা ভেঙে গিয়েছে। স্টিয়ারিং থেকে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তারপরেও গাড়িটি সোজাসুজি কী করে প্রায় হাফ কিলোর মতো রাস্তা অ্যাক্সিডেন্টের জায়গা থেকে দূরে সরে এসে আতাইকুলা পল্লী বিদ্যুতের সামনে এসে গাড়িটি দাঁড়িয়ে আছে। বিশেষ করে এটা সবার কাছেই অবাক লাগছে এবং সেটা দেখছে এবং আপনাদের সেটা দেখাচ্ছি, চলুন। এই সেই স্টিয়ারিংয়ের যে বোল্ট, এটার থেকে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আশ্চর্যজনক। স্পট থেকে শেখ সানি, সানিভিশন 24।